নমস্কার, আমি অ্যাস্ট্রো শ্রীদীপ। আজকের আলোচনা 2025 সালের 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত বৃশ্চিক রাশির রাশিফল নিয়ে। যে সমস্ত জাতক জাতিকা এই বৃশ্চিক রাশি, তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে, কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা প্রয়োজন আছে। প্রথমত রাশি অধিপতি মঙ্গলের অবস্থিতি অষ্টম রাশিতে, অর্থাৎ মিথুন রাশিতে বক্রী অবস্থায় পুনর্বসু নক্ষত্রে। মাসের প্রথম 10 দিন কিন্তু রাশি অধিপতি মঙ্গল বক্রী অবস্থায় থাকবে। 24 তারিখ থেকে বাকি সময়টা রাশি অধিপতি মঙ্গল কিন্তু মার্গী অবস্থায় মিথুন রাশিতেই থাকবে। অন্যান্য বাকি গ্রহদের মধ্যে কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি, সাথে রবি এবং বুধের অবস্থিতি। মীন রাশিতে রাহুর সাথে শুক্রের অবস্থান, বৃহস্পতির অবস্থিতি বৃষ রাশিতে, চন্দ্র সিংহ রাশিতে, কন্যা রাশিতে কেতু। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি। এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ। রাশি অধিপতি মঙ্গল অষ্টম রাশিতে অবস্থিত এবং রাশিতে রাহু এবং শনির দৃষ্টি থাকার কারণে এই সময় কিন্তু মানসিক অস্থিরতার মধ্য দিয়ে এবং উদ্বিগ্নতার মধ্য দিয়ে চলতে হবে। কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই অস্থিরতা আসবে। হঠাৎ হঠাৎ একটা উগ্রতা দেখা দেবে, একটা স্থিরতার অভাব কিন্তু এই সময় অনুভব হবে। সুতরাং এই সমস্ত বিষয় থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু সচেতনভাবে থাকতে হচ্ছে। তাছাড়াও খাদ্য খাবার থেকে এই সময় বিশেষভাবে সচেতন থাকতে হবে। অতিরিক্ত মশলা জাতীয় খাবার এই সময় না খাওয়াটাই বাঞ্ছনীয় হবে, নতুবা কিন্তু অ্যাসিডিটির কারণে অথবা পেটের কোনো সমস্যা, পেটের কোনো গণ্ডগোলের কারণে কিন্তু মাঝে মধ্যে কষ্টভোগের একটা প্রবণতা থাকবে। তাছাড়াও যাদের হার্টের সমস্যা রয়েছে কিংবা যাদের বাতের কোনো সমস্যা রয়েছে, তারা কিন্তু এই সময়টা বিশেষভাবে সচেতন থাকবেন। এই হার্ট অথবা বাতের কারণে কষ্ট বৃদ্ধি পাবে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে, তাদের এই সময়টা গ্রহ অবস্থানের কারণে সফলতার জন্য অধিক পরিশ্রমের একটা প্রয়োজন পড়বে। যথেষ্ট অধ্যবসায়ের মধ্যে দিয়ে কিন্তু সফলতা অর্জন করতে হবে। অলসতা এই সময় পরিত্যাগ করতে হবে। পড়াশোনায় আগ্রহের ক্ষেত্রে কিন্তু একটা অভাব আসার সম্ভাবনা থাকছে। সুতরাং বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যারা প্রাথমিক বিদ্যার্থী। উচ্চ বিদ্যার্থী যারা রয়েছে, পঞ্চম রাশি অধিপতি সপ্তম রাশিতে অবস্থিত হওয়ার কারণে এই সময় কিন্তু উচ্চ বিদ্যা ক্ষেত্রে একটা সফলতার আশা করা যাচ্ছে। বিদ্যাকে কেন্দ্র করে আশা আকাঙ্ক্ষা এই সময় পূরণ হবে। এই সময় দূরে যদি কোথাও পড়তে যাওয়ার ইচ্ছা থাকে সেটাও যেমন বাস্তবায়িত হবে। ভালো কলেজে ভর্তি হওয়ার পরিকল্পনা থাকলে সেখানেও সেই আশা পূরণ হবে। তবে সফলতার জন্য সঠিক পরিকল্পনা, সঠিক পরিশ্রমের এই সময় প্রয়োজন পড়বে। যারা সায়েন্স অথবা কোনো রকম টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য এই সময়টা বিশেষ শুভ ফলের আশা করা যাচ্ছে। অর্থনৈতিক অবস্থা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শুভই বলা চলে। উপার্জন যথেষ্ট হলেও ব্যয়ের কিন্তু একটা আধিক্য থেকে যাবে। মানসিক অস্থিরতার কারণে সঞ্চয়ের পরিকল্পনা বাস্তবায়িত করতেও কিন্তু বেশ কিছুটা বাধা আসবে। সুতরাং অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সচেতনভাবে থাকতে হচ্ছে। আয় উপার্জন থাকলেও, অর্থনৈতিক অবস্থা শুভ হলেও সঞ্চয়ে কিন্তু কোনো রকম বাধা আসবে ব্যয় প্রবণতার কারণে। চাকরিজীবীদের এই সময়টা বেশ কিছুটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে। কর্ম রাশি অধিপতি রবি চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে কর্মরাশিতে দৃষ্ট হওয়ায় এই সময় কর্মক্ষেত্রে সফলতার ইঙ্গিত থাকলেও, যেহেতু কর্মরাশি অধিপতি রবি চতুর্থভাবে শনির সাথে শনির গৃহে অবস্থিত, এই সময় কিন্তু কর্মক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে হবে। যারা সেলস অথবা মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন, তাদের এই সময় বেশ কিছুটা সচেতন থাকতে হবে। টার্গেট ফুলফিলের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতার, নানা রকম বাধা বিঘ্নের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ টার্গেট ফুলফিল না হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। জব পরিবর্তনে কোনো রকম সিদ্ধান্ত যদি এই সময় থেকে থাকে, যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন কোনো রকম কর্ম পরিবর্তনের একটা ইচ্ছা আছে, এই সময় কিন্তু কোনো সুযোগ আসলেও সেই পরিবর্তন না করাটাই বাঞ্ছনীয় হবে। তবে যদি পরিবর্তন একান্ত করতেই হয়,
খুব বিচার বিবেচনা করে এগোনোটাই বাঞ্ছনীয় হবে, নতুবা কিন্তু হঠকারী সিদ্ধান্ত ক্ষতি হওয়ার কারণ হবে। সুতরাং সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টা শুভ। সপ্তম রাশি অধিপতি এবং পঞ্চম রাশি অধিপতির মধ্যে একটা ক্ষেত্র বিনিময়ের কারণে ব্যবসা ক্ষেত্রে এই সময় যথেষ্ট উন্নতি, যথেষ্ট লাভ আশা করা যায়। মাসের দ্বিতীয় ভাগে কিছুটা হতাশা বোধ এখানে আসবে ব্যবসায়ীদের। নিজের প্রতি একটা ধারণা জন্মাবে যে যুগের সাথে তাল মিলিয়ে আপনি চলতে পারছেন না, নিজেকে ব্যাকডেটেড অনেক সময় মনে হবে। তবে এই সমস্ত বিষয়কে গুরুত্ব না দিয়ে, প্রাধান্য না দিয়ে, নিজের প্রতি আস্থা রেখে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করলে ভবিষ্যতে আপনার এবং ব্যবসা উভয়ের জন্যই কিন্তু শুভ হবে। নিজের জেদ এবং স্বাধীনচেতা মানসিকতার কারণে এই সময়ে পরিবারের অশান্তির কিন্তু একটা কারণ হবে, অর্থাৎ নিজের জন্যই কিন্তু পারিবারিক অশান্তির কারণ হবে। সেদিকে বিশেষভাবে নিজেকে সংশোধন করে চলতে হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন। মাসের দ্বিতীয় ভাগে লাইফ পার্টনারের স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটা চিন্তা আসবে। শরীর স্বাস্থ্যর কারণে একটা উদ্বিগ্নতা, অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যর কারণে মাসের দ্বিতীয় ভাগে। মা এবং বাবার উভয় শরীর স্বাস্থ্য কারণেই কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে এই সময়। সুতরাং তাদের শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর রাখতে হচ্ছে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন সময়টা নিজেদের অনুকূল থাকলেও এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নিজের আচার আচরণের কারণে মাঝে মধ্যে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং নিজেকে সচেতনভাবে এই সময়ে নিয়ে চলতে হচ্ছে। যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা শুভ, পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে এই সময়। যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য যথেষ্ট শুভ, যোগাযোগ বৃদ্ধি পাবে, আয় উপার্জনও বৃদ্ধি পাবে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন এই সময়টা তাদেরও আয় উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে। যোগাযোগও ভালো যোগাযোগ এই সময় আশা করা যায়। কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 16, 22, 25 এবং মার্চ মাসের 3, 7, 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 17, 21, 26 এবং মার্চ মাসের 2, 5, 8 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 14, 18, 27 এবং মার্চ মাসের 4, 9, 13 তারিখ শুভ। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ নৈঋত কোণ। শুভ বার মঙ্গলবার এবং বৃহস্পতিবার। শুভ রং লাল রং, হলুদ রং এবং ক্রিম রং। যে কোনো শুভ কাজের দিনে যদি মঙ্গলবার অথবা বৃহস্পতিবারটাকে বিশেষভাবে ব্যবহার করা হয়, তার সাথে সাথে লাল রং, কমলা রং, হলুদ এবং ক্রিম রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে। সুতরাং আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে, তার সাথে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান সময়ে গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।